আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। শোভা লাভস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আজ রান্না করব আয়ের মাছ। তার জন্য আমি কয়েক টুকরা আয়ের মাছ নিয়ে নিয়েছি আর 4টা পেঁয়াজ নিয়ে নিয়েছি। আমি 4টা পেঁয়াজের মধ্যে 3টা পেঁয়াজ কুচি করে নেব আর একটা পেঁয়াজ আমি মেশ করে নেব। আপনারা চাইলে বাটা পেঁয়াজও ব্যবহার করতে পারেন। নিয়ে নিলাম কয়েকটা কাঁচামরিচ কুচি করে। আমি মাছগুলোকে ধুয়ে তাতে হলুদের গুঁড়ো, লবণ এবং মরিচের গুঁড়ো দিয়ে 10 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন আমি মাছগুলোকে ভেজে নেব। এই মাছগুলো বেশি ভাজলে ভালো লাগে না, তাই আমি মাছগুলোকে অল্প আঁচে ভেজে নেব। এই তো হয়ে গেছে আমার আয়ের মাছ ভাজা, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এখন আমি ওই পাত্রে আরেকটু তেল দিয়ে তাতে জিরা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। এখন আমি সুন্দর করে লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি আমি কুচানো কাঁচামরিচগুলো। এখন খানিকক্ষণ নেড়ে চেড়ে দিব যেন পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়। দিয়ে দিলাম 1 চামচের মতো লবণ। পেঁয়াজগুলোকে ভালো করে না ভাজলে মাছের একটা স্বাদ আসে না। এখন আমি একটু পানি দিয়ে দিলাম যেন মশলাগুলো দিলে পেঁয়াজের সাথে ভালো করে মিশে যায়। এখন দিয়ে দিব 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দিব 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো। এখন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। এখন বাটা পেঁয়াজটা তাতে দিয়ে দিব, দিয়ে খানিকক্ষণ কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর করে আমার মশলাটা কষে গিয়েছে। এখন দিয়ে দিব ভাজা আয়ের মাছগুলো। আমি এখন মাছগুলোর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিব কিছুক্ষণ। ভালো করে কষানো হয়ে গেলে তাতে আমি আবার পানি দিয়ে দিব যেন মশলার সাথে মাছটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। মনে রাখতে হবে যদি মাছটা ভালো করে সিদ্ধ না হয় তাহলে মাছটা খেতে ভালো লাগবে না। এখন আমি গোটা কয়েক কাঁচামরিচ ফেলে দিয়ে দিব যেন মাছে একটা ভালো সেন্ট আসে। আমার চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকুন। ধন্যবাদ।